এবার ধান সিদ্ধর পালা। এই ধান একটা বড় পাত্রে আমি ভিজিয়ে রাখবো। চলে এসেছি একদিন পরে, একটু মাটিটা একটু বেশি মোটা করে দিয়ে দিলাম। চালটা আমি ধরিয়ে দিয়েছি, এবারে ধানের উপর কিন্তু ধোয়া বেরোনো পর্যন্ত আস্তে আস্তে করে জাল করে দেবো। এটা সুবিধা কি চারিদিক দিয়ে জাল দেওয়া যায়, তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন বন্ধুরা, জাল হতে হতে এই যে ধানের ওপর দিক থেকেও কেমন একটা এই যে ধোয়া ছাড়তে শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছেন? এই যে দেখুন একটা দুটো ধানে যে কেটে গেছে, একে বলে ধানের মুখ আসা, তার মানে এটা হয়ে গেছে। এবার সব আমি নামিয়ে নেবো।